আসসালামু আলাইকুম। আমি শফিকুর রহমান, বুয়েট 97 ব্যাচ মেকানিক্যাল। আজকে আমি তোমাদের ইন্টিগ্রেশন রূপ 10x এর বাকি 3টি নিয়ম দেখে দিব। আসলে দেখো 5টা নিয়ম, যদি বলছিলাম 3টে নিয়ম দেখাবো, এক্সট্রা আমি বোনাস হিসাবে আরও 2টা, মোট 5টা নিয়ম দেখাবো। মানে আসলে দেখানো হবে টোটাল 8টা নিয়ম। আগের দিন যে 3টে নিয়ম দেখাইছিলাম তার মধ্যে 2 নম্বর নিয়মে একটু ক্যালকুলেশন ভুল করছিলাম। প্রথম অংশটা আমি ভুল কমে 1/√2 10 ইনভার্স লিখছিলাম। এটা হবে আসলে সাইন ইনভার্স 1/√2 সাইন ইনভার্স সাইন এক্স প্লাস মানে সাইন এক্স মাইনাস কজ এক্স। তারপরেরটাতে ঠিক ছিল। এরপরে 3 নম্বর নিয়মের ক্ষেত্রে আমি যেমন রুট কটেক সমান জেড ধরছিলাম, মানে কটেক সমান কত জেড স্কোয়ার ধরছিলাম, তখন এখানে যেহেতু ডিফারেন্সগুলো মাইনাস চিহ্ন আসে, ওইখানে একটু ক্যালকুলেশন একটু প্লাস মাইনাসে ভুল হয়েছিল। সেটা প্রথমটা মাইনাস চিহ্ন হবে, পরে একটা প্লাস চিহ্ন হবে, তারপরে বাকিটা ঠিক আছে। আমি যেখানে কোনো ভুল করে থাকি তার কার সঙ্গে নিও, বিশেষ করে সম্ভবত প্রথমটাতে মাইনাস চিহ্ন হবে, প্রথম পদটা, তারপরটা প্লাস চিহ্ন হবে। যারা সিরিয়াসলি দেখো তারা দেখে নিও। তো আমরা এখন রুট 10x এর পরে নিয়মগুলি দেখি। আমরা এখন 4 নম্বর নিয়মে যাই, ইন্টিগ্রেশন অফ রুট 10x। এখন যে নিয়মটা দেখবো সেটা দেখো ওটার মতোই দেখতে, কিছুটা ওরকমই। 10x সমান আমরা জেড স্কোয়ার ধরবো, তাহলে x সমান কি হয়, জাস্ট আগের টেকনিকটা দেখো, একটু সামান্য ডিফারেন্স আছে। অনেকে হাসাহাসি করতে পারো, 1 নম্বর নিয়ম আর 3 নম্বর নিয়মের মধ্যে তো একই। হাসাহাসি করলে কিছু করার নাই, ভাই করা তো যায়, তাই না? আমি কেউ যদি সাইন থিটা ধরে অঙ্ক সলভ করতে পারে আর কিন্তু কস থিটা ধরে সলভ করতে পারে, তাহলে নিয়ম তো দুইটাই হইলো। আর সবচেয়ে বড় কথা কি, যমজ ভাই যদিও থাকে তাদের কিন্তু ডিএনএ সব পুরোপুরি এক হয় না। এখন একই মায়ের পেটে যদি 2 সন্তান হয়, 2জন এরকম হয়, এবং তারা যদি স্বাস্থ্যবাহী হইতে পারে না, দেখতেছে কাছাকাছি, অত আলাদা স্বাস্থ্যবাহী হইতে পারে না। ওইটাও ধরো এরকম একই মায়ের পেটে 2 স্বাস্থ্যবাহী, 1 নম্বর 3 নম্বর হইতে পারে। এটা মানে কি, ডিভিশন করলে কত আসে, 2z z⁴ প্লাস 1 dz। তো আমরা এখানে একটু তাড়াতাড়ি করব, যেহেতু অঙ্কগুলি করানো হয়েছে। 2z z⁴ প্লাস 1 dz। এখন আমি যেটা করব, 2z স্কোয়ার ঠিক আছে, কিন্তু আমি ওই জেড স্কোয়ারে ভাগ না, আরেক নিয়মে যাব, একেবারে বেসিক যে নিয়মটা, সেটা কি, z² প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস কত 2z স্কোয়ার লেখা যায়, তাই না? এখন আমি যদি এটাকে উৎপাদক করি তাহলে কি লেখা যায়, z² প্লাস 1 মাইনাস 2√2z, এখানে লেখা যায় z² প্লাস 1 প্লাস 2√2z। আর এখানে কি লেখা যায়, এখান থেকে দেখো এই দুটো ডিফারেন্স কত খেয়াল করো, 2√2z, কিন্তু আছে 2z স্কোয়ার। তাহলে কৌশলটা হচ্ছে এরকম 2√2z, ঠিক আছে? এটা যদি লিখি তো অতিরিক্ত কি লাগবে, যে z/√2 দিয়ে কি এটাকে ব্যালেন্স করা লাগবে না? খেয়াল করো, কারণ এদের ডিফারেন্স কত, 2√2z, 2√2z লিখলাম, তাহলে বাকি ব্যালেন্স করার জন্য কি z/√2, তাহলে এটা আলাদা করি। দেখো একটু বুদ্ধি খাটাও, এই দুটো ডিফারেন্স কি এটা না? তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি z² একটু সাজায় লিখি, 2√2z প্লাস 1, এবার লিখতে পারি, লিখতে পারি z² প্লাস √2z প্লাস 1, এই যে লিখতে পারি না সাজায়। আর এটা জেড ডিজেড যাচ্ছে তাই থাকুক, এদের 1/√2 না বাইরে নিয়ে আসি, এই এবার ঠিক আছে কিনা, এবার তো লিখতে পারি, সমস্যা তো নেই, কারণ এর ডিফারেন্স করলে 2√2z হবে, তারপর √2 দিয়ে ভাগ করলে শুধু 2z হবে, জেড গুণ করলে 2z স্কোয়ার। এই এখন আমাদের কাজ কি, এটারে সিম্পল ক্যালকুলেশন করা, জেডটা সামনে নিয়ে আসো, জেডকে লেখা, এই যে জেডটা নিয়ে আসলাম, এটার ডিফারেন্সিয়েশন কত, জাস্ট বোঝার চেষ্টা করি, এর ডিফারেন্সিয়েশন কত 2z, এদের ডিফারেন্সিয়েশন কত, জেডতে নিয়ে আসলাম 1/2 লিখলাম, 2z, জাস্ট টেকনিকটা দেখো, 2z মাইনাস √2, এবার লিখতে পারি। তাহলে ব্যালেন্স করার জন্য কি লিখবা, প্লাস 1/√2 লিখবা না, টেকনিকটা বোঝো।
আমি জেডটাই পাশে নিয়ে গেলাম, এটা গুণ করলে কি কত আসে, গুণ করলে জেড মাইনাস কত √2/2, এই যে এটা গুণ করলে কত আসলে ক্যালকুলেশন করলাম -1/√2, তাহলে +1/2 তে ব্যালেন্স করলাম, মানে আমি জেডটা গুণ করলাম, ঠিক আছে, একটু কষ্ট করে করলাম, মানে জেডটাকে আমি এভাবে সাজায় লিখলাম। নিচে কি আছে, জেড স্কয়ার মাইনাস √2z + 1। সেম একই টেকনিকে পরেরটা লিখতে পারি 1/√2, কি লিখতে পারি সেম কনসেপ্টে 1/2 2z + √2 - 1/√2 z স্কয়ার প্লাস √2z + 1 dz। এটা প্রতিস্থাপন হয়ে গেছে, তো এখান থেকে শুরু করি, তো জায়গাটা বাঁচে নাকি। এখন এই দুটো আলাদা করো, এখানে একটু ডিজেটটা মনে মিস হয়ে গেছে না, আলাদা করলে কি থাকে 1/2√2, এটা কত 2z - √2z, এটা মানে কি আসলে √2 হবে, সরি, এটা মানে হয়েছে নিচেরটা ডিফারেন্সিয়েশন, তাই না, মানে কি জেড স্কয়ার মাইনাস √2z + 1, এটা ফাংশনের তার ডিফারেন্সিয়েশন লন হবে, আর এটা আলাদা করো, আলাদা করলে কি থাকে 1/2 dz কত জেড স্কয়ার মাইনাস √2z + 1, তাই না, এটা আলাদা করি -1/2√2, এটা কত 2z + √2 z স্কয়ার প্লাস √2z + 1, এটা কত dz। আর এদের গুণ করলে কত মাইনাস আছে প্লাস 1/2 কত হবে dz z স্কয়ার প্লাস √2z + 1, ঠিক আছে কিনা। এখানে লিখতে কোনো ভুল করছি কিনা, ঠিক আছে, কাটা √2z dz, হ্যাঁ ঠিক আছে। এখন আসো আমাদের কাজ কি, সিম্পল, এই ডিভিশন এটা লন হবে কত লন অফ জেড স্কয়ার মাইনাস √2z + 1, ঠিক আছে, এই দুটো কিন্তু ইজিলি করা যায়, এটা করে ফেলাই, তাহলে এটাও কি 1/2√2 লন অফ কি জেড স্কয়ার প্লাস √2z + 1, এটা কমপ্লিট। এখন আসো বাকি এই দুইটা কেমন করব, প্লাস হাফ, এটাকে লেখা যায় জেড মাইনাস 1/√2 হোল স্কোয়ার প্লাস 1/√2 এভাবে লেখা যায়, ঠিক আছে, তাহলে এটা ডিজেড, এটা মাইনাসের জন্য, প্লাসের জন্যটাও একই রকম ক্যাটাগরি জেড প্লাস 1/√2 হোল স্কোয়ার প্লাস 1/√2 হোল স্কোয়ার, একটু তাড়াতাড়ি করছি বুঝে নিও, এ তো জানো এটা কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করবা, অতিরিক্তটা ব্যালেন্স করবা, যেমন করো এবার করে নিবা, ঠিক আছে, এই একটু তাড়াতাড়ি করতেছি বুঝে নিও, এটা ডিজেড। কি বোঝা যায়, এখন এখানের ক্ষেত্রে যদি লগ ক্ষেত্রে বিয়োগ থাকলে কি ভাগ হয়ে যায়, আবার শখ দুইটা সমান কমন আসে, তাহলে এটা একটু সহজ করে ফেলাই 1/2√2 লন অফ জেড স্কোয়ার মাইনাস 2√2 জেড প্লাস 1 জেড স্কোয়ার প্লাস √2z + 1, এটা তো কমপ্লিট। এটার আনসার কত জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ফর্ম, তো 10 এর সূত্র লেখো, 10 কত হবে, অতএব 1/a, এ কত 1/2√2, তাই তো 10 ইনভার্স কত হবে z মাইনাস 1/√2 বাই 1/√2, ঠিক আছে, পরেরটা কত হবে মাইনাস প্লাস 1/2, এটাও সেম ফরম্যাট, এটা মাইনাসের জন্য এটা কি প্লাসের জন্য, সেম জিনিস তাই না, তো 10 ইনভার্স কত হবে z প্লাস 1/√2 বাই 1/√2
প্লাস সি। এখানে কমপ্লিট করে গেল না, তাহলে পরেরটাতে যাই। পরেরটা গেলে কি হবে, 1/2 রুট টু লন অফ জেড স্কোয়ার মাইনাস রুট টু জেড প্লাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার প্লাস রুট টু জেড প্লাস 1। এটা তো ছিলই আগের থেকে, এটা ছিল 1/√2 হবে, তাই না? কাটাকাটি যা যা, আর এখানে কত 2, 1/√2 ক্যালকুলেশন করলে 1/√2 আসবে নাকি? টেন ইনভার্স কত হবে, এটাও ক্যালকুলেশন করে ফেলাই, 2√2 জেড স্কোয়ার মাইনাস 1 নাকি, লিখছি কিনা একবার চেক করি। সরি, √2 জেড মাইনাস 1 হবে, জেড স্কোয়ার না। এইটা হবে প্লাস এটার ক্ষেত্রে তাই 1/√2 টেন ইনভার্স √2 জেড প্লাস 1 প্লাস সি, ঠিক আছে না? এই এখন তাহলে এরপরে আরেকটু কাজ করো, তারপরে মান বসাই দিবে জেডের। এটা কিন্তু বেসিক্যালি একেবারে বেসিক ফর্ম। যদিও আমি আগের দিন বলছিলাম যে ওটা বলছিলাম যে এই ফর্মেটের ক্ষেত্রে একটা শর্ত বলছিলাম, তোমার খেয়াল করো নাই। এখন আমি জিনিসটা খেয়াল করে দিব এরপরে। এটা সূত্র ভাঙালে কি হয়, টেন ইন 1/2 কমন হয়, টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি এর সূত্র অ্যাপ্লাই করলে কি হয়, এটা করতে পারো, না কোনো সমস্যা নাই। এবার এ দুটো গুণফল গুণ করলে কি থাকে, 2 জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। তো এখানে এটা আসলো লন অফ কত, জেড স্কোয়ার মাইনাস √2 জেড প্লাস 1 জেড স্কোয়ার প্লাস √2 জেড প্লাস 1। এখানে কত আসবে, ক্যালকুলেশন করো তো কি আসে, উপরে 1 আর -1 কাটা যায়, মানে 2√2 জেড, 2√2 জেড, আর নিচে বিয়োগ করলেই থাকে 2 মাইনাস 2 জেড স্কোয়ার, তো 2 কাটা যায়, নিচে 1 মাইনাস জেড স্কোয়ার √2 জেড প্লাস সি। একটা বার দেখে হলো এখানে আমি, হ্যাঁ ঠিক আছে, ঠিক মতো লিখছি। এখন এরপর জেড এর মান বহাই দেওয়া, জেড এর মান বহাই দিলে কি হবে, জেড স্কোয়ার সমান 10x, কিন্তু তো 10x বসাও, তাহলে জেড মানে কি √10x, জেড মানে হচ্ছে 210x, তাহলে কি হবে √210x প্লাস 1, এটা 10x প্লাস √210x প্লাস 1, ঠিক আছে, 1/√2 টেন ইনভার্স, এটা কি হবে 1 মাইনাস শুধু 10x, এখানে কি হবে √210x প্লাস সি। এই আমাদের আনসারটা, এটা হলো আমাদের 4 নাম্বার নিয়ম। তো এখানে আরেকটা নিয়ম দেখাইতে 5 নাম্বারে চলে যাই। 5 নাম্বার নিয়মটা দেখো, 5 নাম্বার নিয়মটা কি দেখো, রুট কত 10x ছিল, তাই তো? এখানে একটু কৌশল খাটাবো, একেবারে সিম্পল কৌশল, এটাকে সাইন কসে নেওয়া যায়, ঠিক আছে? পরে উপর নিচে সাইন থেকে রুট মুক্ত করি, কি থাকে সাইন এক্স কজ এক্স উপরে সাইন এক্স, ঠিক আছে? এখন এটার সাথে সবসময় 2 থাকতে হয়, রুট যদি 2 সাইন কজ একসাথে থাকে তো অবশ্যই কি থাকবে 2 থাকতে হয়, তাহলে এটা 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে √2 দ্বারা কি উপরে গুণ করতে হবে, ঠিক আছে কিনা? আচ্ছা, এখন √2 কমন নাও, উপরে তো সাইন এক্স আছে, এটাকে একটু ব্যালেন্স করি, সেটা কিরকম, হাফ ইন্টু কজ এক্স মাইনাস সাইন এক্স, cos x প্লাস sin x, একটা হাফ ইন্টু cos x মাইনাস sin x লেখা যায় না? তাহলে বিয়োগ করলে কিন্তু sin x হবে, আর এটা কত 2 sin x cos x dx। এবার দুইটা আলাদা করো, কত হয়, আলাদা করলে এটা কাটাকাটি যাবে, কিছু জিনিস কমন আসবে, তাহলে কত হবে 1/√2 থাকে, এটা থাকে কত
cos x প্লাস sin x, এটা কত? ঠিক আছে না? এই দুইটা আলাদা করি, এটাকে লেখা যায় কত? সাইন, এই লেখা যায় না এরকম 1 মাইনাস 2 সাইন এক্স, বা আমি তাড়াতাড়ি লিখে দিই, এত লেখা দরকার নেই এত সুন্দর করে, এটা মোটামুটি অনেকে জানো, সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার, তাই না? এটা ঠিক আছে, এটা ডিএক্স, এটা কত? 1/√2 ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস sin x dx, এটা কি হবে? sin x প্লাস cos x হোল স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে না? এখন তুমি এটাকে ডি এর মধ্যে নিয়ে যাও, লিখে হবে ডি, এই জন্য এবার সেট করছি, খেয়াল করো, এই যে এবার লিখছি কি জন্য বুঝতে পারছো? ডি এর মধ্যে নেওয়ার জন্য। ঠিক আছে, মাইনাস এটা কি 1/√2 কি হবে? ডি কত? সাইন এক্স প্লাস cos x ডিভাইড বাই রুট সাইন এক্স প্লাস cos x হোল স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র পড়ে গেল, এটা সমান কি লেখা যায় দেখো, 1/√2 সাইন ইনভার্স সাইন এক্স মাইনাস cos x বাই √2, ঠিক আছে? আর এটাকে তো লেখা যায় কত? লন দিয়ে লেখা যায়, কিন্তু এটা একটা সূত্র দেখো, নতুন একটা সূত্র দেখো, এটাও লেখা যায় 1/√2 cos হাইপারবোলিক ইনভার্স সাইন এক্স প্লাস cos x, এটাও লেখা যায়, ঠিক আছে? এই সূত্রে দেখবা, মানে এই সূত্র আসলে এইটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স রুট এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, লন দিয়ে যেমন লেখা যায় এটাও লেখা যায়, এটা লেখা যায় সাইন হাইপারবোলিক, খেয়াল করো, ইনভার্স এক্স বাই এ লেখা যায়, আর যদি এম থাকে ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তখন লেখা যায় cos হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ প্লাস সি, মনে থাকবে? এই সূত্র প্রয়োগ করছি, তো এই নিয়মটা আমার হয়ে গেল, ঠিক আছে? প্লাস একটা সি লিখলে তো শেষ নাকি, প্লাস সি, আমাদের কত নাম্বার? 5 নাম্বার নিয়মটা শেষ হয়েছে, ঠিক আছে? এবার আমরা চলে যাই 6 নাম্বার নিয়ম। যদি এই নিয়মটা অনেকে বলবে যে এটা আসলে আগেরটার সাথে, হ্যাঁ মিলতেই পারে, আমি টেকনিশিয়ানই করছি, নিয়ম তো কাছাকাছি হইতেই পারে। 6 নাম্বার নিয়মটা আসো, ইন্টিগ্রেশন অফ রুট 10x, আমরা এটা যেটা করব, x সমান ধরবো π/4 প্লাস জেড, ঠিক আছে? ধরি, তা dx সমান কত হবে? dz, এটুকু খালি প্রতিস্থাপন, এটা সহজ আছে, তো বসালে কি হবে? 10 π/4 প্লাস জেড, এটা ডিভাইড করলে dz, ঠিক আছে না? এখন এটাকে সূত্র ভাঙাও, আমরা জানি ডাইরেক্ট লিখে দিই 1 প্লাস 10x 10z 1 মাইনাস 10z dz, এবার এটাকে সাইন কজে নিয়ে যাও, এটা তো বোঝা যায়, cos x প্লাস cos z প্লাস sin z cos z মাইনাস sin z, এরপরে কি করবা? এটা তো রুট মুক্ত করো, cos z প্লাস sin z, এটা কি হবে? cos স্কয়ার z মাইনাস sin স্কয়ার z, cos স্কয়ার z মাইনাস sin স্কয়ার z,
এখন আমার কাজটা কি দেখো, এখানে দেখাই দিই। হ্যাঁ, এখানে ডিজের আছে, এবার দুইটা আলাদা করো। আলাদা করলে কি আসে, ইন্টিগ্রেশন অফ cos z। এখন cos z মানে কি, এটা কোন ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে cos z হয়, sin z। তাহলে নিচের এই পুরোটাকে সাইনে কনভার্ট করে না, অর্থাৎ কি এটাকে লেখা যায় এরকম 1 - 2 sin স্কয়ার z প্লাস এখানে sin z আছে। তাহলে যেহেতু sin z আছে, এটা কোন ফাংশন থেকে আসে, cos ফাংশন থেকে। এটাকে লেখা যায় 2 cos স্কয়ার z - 1। এবার এটাকে ডিতে নিয়ে যাও, ডি লিখবা √2 sin z লিখছি। তাহলে ব্যালেন্স করার জন্য 1/√2 দিতে হবে, আর এখানে কি হবে 1 - √2 sin z হোল স্কয়ার। এবার আসো, এটা ডিফারেন্সিয়েশন কিন্তু মাইনাস আসে, পজিটিভ আসে মাইনাস সাইন। তাহলে মাইনাস এখানে তাহলে দিতে হবে 1/√2। ডি এর মধ্যে কি লিখবো 2 √2 cos z মাইনাস, কি লিখলাম, হ্যাঁ এটা ঠিক আছে। এটা কত হবে √2 cos z হোল স্কয়ার -1, ঠিক আছে কিনা? এইভাবে ব্যালেন্স করলাম, বুঝা যায় তো নাকি? ডিভাইশন করলে তো সবই ঠিক হবে। এখন এটা সমান কি 1/2 তো কমন আসবে, এটা কি, এটা একেবারে শুধু √1 - z স্কয়ার ফর্ম, মানে কি সাইন ইনভার্স কত √2 sin z। এটা সমান কি, এটা তো হাইপারবোলিক ফাংশন বলে দিচ্ছি 1/2 কত হবে cos হাইপারবোলিক ইনভার্স √2 cos z প্লাস c। এবার তুমি কি করবা, মান বসাই দিবা। সাইন ইনভার্স কত, z এর মান বসাই দিবা, √2 কত, z কত, সাইন x - π/4, তাই না, x - π/4। ঠিক আছে, এই তুমি এখানে ভাঙিয়ে দিতে পারো, এবার রেখে দিতে পারো। আর এটা কত 1/√2 cos হাইপারবোলিক ইনভার্স √2 cos x - π/4 প্লাস c। কি বোঝা গেছে? এটা গেল আরেকটা নিয়ম, 6 নাম্বার নিয়মটা গেল। এবার আসে 7 নাম্বার নিয়ম। 7 নাম্বার নিয়মটা আসো, ইন্টিগ্রেশন অফ √10x। এটার ক্ষেত্রে দেখো টেকনিকটা এরকম, আমরা √10x সমান ধরবো 10z, একটা আনকমন টেকনিক মনে হয় একটা, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে দেখো একটু বোরিং ক্যালকুলেশন হবে, কিন্তু লাস্টে কিন্তু সুন্দর টার্ম আসবে। এই তাহলে আমাদের এখান থেকে কত আসে, স্কোয়ার করলে 10x সমান কত, 10 স্কোয়ার z। তাহলে x সমান কত, একটু তাড়াতাড়ি লিখলাম 10 ইনভার্স 10 স্কোয়ার z, এরকম ডাইরেক্ট লিখলাম, ঠিক আছে? আবার আমার z সমান কত, 10 ইনভার্স, আবার এখান থেকে z সমান কত, এটা বাইর করে নাও, 10 ইনভার্স কত √10x, এটা মাথায় রাখবা। এখন তুমি ডিফারেন্সিয়েশন করো, dx কত আসে 1 + 10⁴z 2 10 স্কয়ার z, সরি 10 স্কয়ার না 10z, সরি 2 10z sec স্কয়ার z dz, এটা না? তাহলে মানগুলি বসাও। এটা কত আসবে, শুধু 10z, এর সাথে গুণ আকার কি থাকবে 2 10z sec স্কয়ার z 1 + 10⁴z dz। তো আমি এটাকে একটু বক্স করে দিই, তো এটা প্রতিস্থাপন বক্স করে রাখি।
ঠিক আছে, এখন এটাকে কিছুই করার নাই, সাইন কসে নিবার কিচ্ছু করবা না, নিলে কি হবে সাইন জেড বাই কস জেড, এটা 2 কত সাইন জেড বাই কস জেড 1 বাই কস স্কোয়ার জেড 1 বাই 1 প্লাস 1 প্লাস 1 বাই cos টু দি পাওয়ার 4 জেড সাইন টু দি পাওয়ার 4 জেড ডিজেড, আর তো কিছু নেই। ঠিক আছে, এখন আমার কাজ কি লসাগু করা। লসাগু করলে কি হয়, কি হয় দেখো, এখানে cos কিউব জেড, এখানে cos টু দি পাওয়ার 4 জেড, এখানে cos আছে, তো লাস্টে সব কাটাকাটি যাবে, সুন্দর টার্ম আসবে, কি হবে 2 সাইন স্কোয়ার জেড সাইন টু দি পাওয়ার 4 জেড প্লাস cos টু দি পাওয়ার 4 জেড ডিজেড। বুঝতে যায় কিনা? এখন আমাদের কাজটা কি, আমার কাজ হয়েছে এটাকে লেখা যায় সাইন স্কোয়ার জেড প্লাস cos স্কোয়ার জেড হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার জেড cos স্কোয়ার জেড, আর এটাকে লেখা যায় 1 মাইনাস cos 2 জেড ডিজেড, তাই না? এখন এটাকে ভাঙাই দাও, ভাঙালে কি আসে 1 মাইনাস, এটাকে লেখা যায় তাড়াতাড়ি করে 1 বাই 2 সাইন স্কোয়ার 2 জেড। ঠিক আছে, এটাকে দুইটা পার্ট করে দিই, একটা পার্ট হয়েছে এটা, আরেকটা পার্ট কি cos 2 জেড, সেম কাহিনী এখানেও কি 1 মাইনাস 1 বাই 2 সাইন স্কোয়ার কত 2 জেড, এখানে ডিজেড। ঠিক আছে, এখন আমার কাজটা কি, এই 2টা উপরে নিয়ে যাও, নিলে কি থাকে 2 কত ডিজেড, এখানে 2 মাইনাস সাইন স্কোয়ার 2 জেড, আর এখানে কি 2 উপরে নিয়ে গেলে কত 2 cos 2 জেড 2 মাইনাস সাইন স্কোয়ার 2 জেড ডিজেড। দেখো অঙ্ক কিন্তু অনেকটাই ফর্মে চলে আসছে, এটা তো একেবারে ফর্মে চলে আসছে, ডিতে নিয়ে গেলে হয়ে যাবে। এটাকে একটু কষ্ট খাটাইতে হবে, কি cos স্কোয়ার দ্বারা ভাগ করব, তো cos স্কোয়ার ভাগ করলে কি থাকে 2 cos স্কোয়ার 2 জেড, এটা কি হবে 2 sec স্কোয়ার 2 জেড মাইনাস 10 স্কোয়ার 2 জেড, আর এটা তো ডি এর মধ্যে নামাই যায়, ডি সাইন 2 জেড, এটা কত 2 মাইনাস সাইন 2 জেড হোল স্কোয়ার, তাতে সূত্র পড়ে গেল। আর এটাকে তুমি যদি পুরোটাকে 10-এ কনভার্ট করে ফেলো, কারণ এটা কত 2 প্লাস 2 10 স্কোয়ার, মানে 2 সেক স্কোয়ার 2 জেড কি 1, 2 প্লাস 2 10 স্কোয়ার 2 জেড, 2 প্লাস 2 10 স্কোয়ার 2 জেড আবার মাইনাস 10 স্কোয়ার 2 জেড, ক্যালকুলেশন করে কি হয় শুধু 10 স্কোয়ার 2 জেড, আর এটা ডিতে নিয়ে যাবা 10 কত 2 জেড না, ডিতে নিয়ে গেলে এখানে একটু ভুল করছি, কত উপরগুলো তো সেক স্কোয়ার, আমি কি লিখছি না লিখছি সেক স্কোয়ার 2 জেড, তাই না? আমি যদি কজ স্কোয়ার উপরে ভাগ করি, উপরে তো সেক স্কোয়ার হবে, তো ডি এর মধ্যে এটা লেখা যায়, আর এটা তো সূত্রে পড়ে গেল 1 বাই, এখন দেখো লন দিয়েও লেখা যায় অথবা আরেকটা দিয়ে লেখা যায়, হাইপারবোলিক 10 ফাংশন দিয়ে লেখা যায়, সেটা কি 1 বাই রুট 2, যেমন প্লাস তেলে কি লিখি 1 বাই 10 বেস এক্স বাই, হাইপারবোলিক ক্ষেত্রে একই জিনিস 1 বাই রুট 2, এটা হাইপারবোলিক 10 ইনভার্স কত সাইন 2 জেড বাই রুট 2, এই অনেকটা এরকম, প্লাস সি প্রাইম দিলাম, এটা তো এখন শেষ করি নেই, বা পরে সি সি দিই, কি বুঝতেছ? এটাও একই রকম দেখতে, খালি এ 1 বাই রুট 2, মানে এখানে 10 ইনভার্স, এখানে 10 হাইপারবোলিক ইনভার্স, বুঝা যায় জিনিসটা? এই এটা কত হইব 1 বাই রুট 2 10 ইনভার্স 10 2 জেড বাই রুট 2, এখানে 1 বাই রুট 2 10 হাইপারবোলিক ইনভার্স সাইন 2 জেড বাই রুট 2। এখন প্রশ্ন হচ্ছে আমি এখান থেকে প্রতিস্থাপনটা কেমনে করব, সেটাও টেকনিক আছে, সে টেকনিক কি তোমরা এটা করে নিবা, আমি জাস্ট একটু টেকনিকটা বলে দিই। 10 হাইপারবোলিক ইনভার্স লেখা যায় 2 10 জেড 1 মাইনাস 10 স্কোয়ার
জেড বাই রুট টু, এটা তো বুঝছো, বাকিটা পারা যাবে। এটাও তাই, টেন হাইপারবোলিক ইনভার্স এটাকে টু টেন জেড, তাড়াতাড়ি করে ফেলে নাকি, এই কাজগুলি তাড়াতাড়ি করা দরকার। সেটা কি, টু টেন জেড রুট টু ওয়ান প্লাস টেন স্কোয়ার জেড। লেখাগুলি খুব বোরিং হয়ে যেতেছে। রুট টু ওয়ান প্লাস টেন স্কোয়ার জেড প্লাস সি। এবার বুঝছো, এখন কিন্তু খুব সহজে টেন জেড সমান রুট টেন এক্স বসাই দিতে পারো। তো আমি দ্রুত বসাই দিই, নিচে তো পারবা যেহেতু, ডাইরেক্ট বসাই দিই। কত হবে, রুট টু তো নিচে আছে, এটা ওয়ান মাইনাস টেন কত হবে, এক্স হবে। কেমনে বুঝলাম, যদি টেন স্কোয়ার জেড সমান রুট টেন এক্স হয়, তাহলে টেন এক্স সমান কত, রুট টেন এক্স, তা টেন স্কোয়ার এক্স সমান কত, টেন জেড সমান রুট টেন এক্স, তার টেন স্কোয়ার জেড সমান কত, শুধু টেন এক্স, টেন স্কোয়ার জেড সমান টু টেন এক্স, তাহলে এটা কত হবে, টু রুট টেন এক্স। ঠিক আছে, আর এখানে রুট টু আছে, ওয়ান মাইনাস টেন স্কোয়ার জেড মানে কি, শুধু টেন এক্স, তাই তো। সেম এখানেও তাই, ওয়ান বাই রুট টু টেন হাইপারবোলিক ইনভার্স টু রুট টেন এক্স নাকি, এখানে রুট টু টু আসলে কাটাকাটি যায়, অনেক কিছু কাটাকাটি যায়, খেয়াল করি নাই, অনেক কিছু কাটাকাটি যায়, লিখে ফেলে যদিও। এখানে রুট টু ওয়ান প্লাস টেন এক্স, ঠিক আছে। এখানেও কাটাকাটি যায়, আমি খেয়াল করি নাই, এটা কাটাকাটি করে ফেলাই, তো কষ্টটা কমে যায়। এখানে হবে রুট টু, এইটাগুলি কাইটা দিই, এগুলি কাইটা দিলে জিনিসটা ভালো, ঠিক আছে। এখানেও সেম কাহিনি, আমি শুধু জিনিসগুলি কাইটা দিই তারা। এটা প্লাস সিটা একটু উপরে লিখি, এই ওয়ান বাই রুট টু টেন হাইপারবোলিক ইনভার্স, এখানে রুট টু রুট টেন এক্স ওয়ান প্লাস টেন এক্স, লাস্টে একটা সি। কি বোঝা গেছে, পারলে রুট এইখানে রুটটা কমন নিতে পারো, কমন বলতে বোঝানো হয়েছে এরকম, এই যে রুটের ভিতরে টু টেন এক্স, এখানে রুটের ভিতরে কি টু টেন এক্স এবার লিখতে পারো, সমস্যা নেই, এটাই আনসার। কি বোঝা গেছে, এটা গেল 7 নাম্বার। এবার অষ্টম নিয়মটা দেখো, 8 নাম্বার নিয়মটা দেখো, সেটা কি, রুট টেন এক্স। এটা একটু বোরিং লাগবে, আমরা করব কি, রুট টেন এক্স সমান ধরবো ওয়ান মাইনাস জেড বাই ওয়ান প্লাস জেড, এটা ধরবো, ঠিক আছে। তাহলে দেখো, এখান থেকে দেখো এর ডিভাইসেশন কত, ওয়ান বাই টু রুট টেন এক্স ডিএক্স, এর ডিভাইসেশন তো জানি, ডাইরেক্ট করে দিই, মাইনাস টু ওয়ান প্লাস জেড হোল স্কোয়ার ডি জেড, তাড়াতাড়ি করলাম। পরে বলতেছি কেন এভাবে করলাম। আচ্ছা, এবার এটা পাশে নিয়ে গুণ করো, গুণ করলে কি থাকে, তাই তো। একটু কৌশল খাটাইলেও আরো সহজে করা যায়, সেটা কি দেখো, আমরা একে এবার লিখতে পারি না, ডিএক্স বাই কি দরকার, রুট টেন এক্স দরকার, তাই কি না, ঠিক আছে। এখন আমি যদি এটাকে টু ওই পাশে নিয়ে যাই, দেখো এখানকার ডিভাইসগুলো টু টু ওই পাশে নিয়ে গেলে কত হয়, এটা নিলে ওই পাশে হয়ে যাবে এরকম, ধরো কি ধরা যায়, এরকম ডিএক্স বাই রুট টেন এক্স সমান কত, মাইনাস ফোর ওয়ান প্লাস জেড স্কোয়ার। এখানে তো আবার লাইন আছে, এখানে জায়গা লেখা ঠিক হবে না, জায়গাটা তো বুঝে নিবা। ধরো আমি এটা এর কোনো সমস্যা না, এখানে টু দিলাম, এটা করা যায়, টু দিলাম, ঠিক আছে। তাইলে এখানে টু টেন এক্স এবার ব্যালেন্স করতে হয় না নাকি, বুঝতেছো। এখন তুমি প্রতিস্থাপনটা করো, তাহলে কি হবে দেখো, তোমার কষ্টটা কমে গেল। এটা সমান হচ্ছে মাইনাস টু ওয়ান প্লাস জেড স্কোয়ার ডিজেড, তো বহ মাইনাস টু ডিজেড ওয়ান প্লাস জেড স্কোয়ার, এখানে একটা টু আছে, সমস্যা না, পরে কনস্ট্যান্টগুলি আলাদা করব। টেন এক্স মানে কি,
1 মাইনাস জেড 1 প্লাস জেড এখানে কিছু ভুল হয়েছে, দাঁড়াও, ডিফারেন্সিয়েশনটা ভুল হয়েছে। কসে এটা ডিফারেন্সিয়েশন রুট 10x, আবার কি 10 ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার এক্সটা লিখি নাই, ঠিক আছে? তাহলে আমাদের আসলে এখানে কিছু কাজ আছে, আসলে আমি খেয়াল করি নাই। এটা sec স্কয়ার এক্সটা সুন্দর করে লিখি, sec স্কয়ার এক্স। এরপরে টেকনিকটা দেখো, আমি এখানে শেষ করে দিই, সেটা হইছে dx বাই 2 রুট 10x, এখানে মাইনাস 2 1 প্লাস জেড হোল স্কোয়ার, ঠিক আছে? সেক স্কোয়ার পাশে লিখে 1 বাই সেক স্কোয়ার এক্স মানে কি 1 প্লাস 10 স্কোয়ার এক্স না, এই ঠিক আছে কিনা? কিন্তু 10 স্কোয়ার মানে কি এটা হোল স্কোয়ার না, মানে কি আসলে মাইনাস 2 বাই 1 প্লাস জেড হোল স্কোয়ার, এটা মানে কি 1 প্লাস 1 মাইনাস এটার 10x মানে হোল স্কোয়ার, আবার 10 স্কোয়ার আছে মানে আবার একটা হোল স্কোয়ার, অর্থাৎ কি 1 মাইনাস জেড প্লাস বাই 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার আসলে কত 4 dz, এটা বুঝে না? খেয়াল করো 10x সমান কত 1 মাইনাস জেড বাই 1 প্লাস জেড হোল স্কোয়ার, আবার 10 স্কোয়ার আছে, তাহলে এটার হোল স্কোয়ার মানে এটা। তো আমাদের প্রতিস্থাপন এখানে একটু ক্যালকুলেশন বাকি আছে, এবার ঠিক আছে, কত হয় দেখো, এটা তো প্রতিস্থাপন করলাম, 10x এর প্রতিস্থাপন কি এটার কি হোল স্কয়ার থাকবে, এই হইল, এটা সমান কি লেখা যায় মাইনাস 2 1 প্লাস জেড হোল স্কয়ার ডিজেড 1 প্লাস 1 মাইনাস জেড 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার 4, এই তো। এখন যত কনস্ট্যান্ট যা আছে গোষ্ঠী সব এই পাশে নিয়ে আসো, মাইনাস 1/4, ঠিক আছে? এখানে কি থাকে 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার, আর এখানে কি 1 প্লাস জেড হোল স্কোয়ার 1 প্লাস জেড হোল স্কোয়ার মানে 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার 4, আবার এখানে নিচে 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার কাটাকাটি যাবে, দেখ কি হবে 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার 4 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার 4, এখানে ডিজেড, আর তো কিছু নেই, আছে কি বোঝা যায়? এখানে কিন্তু কাটাকাটি কিছু কাটাকাটি যাবে, এর সাথে কাটাকাটি যা করতে হবে, এখানে মাইনাস 2 আর এখানে কাটাকাটি, লাস্ট ক্যালকুলেশনটা কি হবে জানো 2z টু দি পাওয়ার 4, তারপরে কি 2 টা কমন আসবে, তো তার 6z স্কয়ার প্লাস 1, তাই তো? তা কাটাকাটি যায় হবে z টু দি পাওয়ার 4 প্লাস 6z স্কয়ার প্লাস 1, আর এখানে কি z টু দি স্কয়ার প্লাস 1 মাইনাস 2z dz, এটা লেখা যায় না? এটা প্রতিস্থাপন ধরে লিখে দিই, এটা একটু আলাদা করে রাখি, এই আলাদা করে রাখলাম, ঠিক আছে প্রতিস্থাপনের। তো এখন দুইটা আলাদা করো, মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস 1 জেড টু দি পাওয়ার 4 প্লাস 6 জেড স্কোয়ার প্লাস 1 প্লাস এটা 4 জেড ডিজেড জেড টু দি পাওয়ার 4 প্লাস 6 জেড স্কোয়ার প্লাস 1, আসলে 4 না লিখে 2 লেখা ভালো, পরে এটা আবার চেঞ্জ করতে হবে, এভাবে লিখি মাইনাস আছে প্লাস, এভাবে লিখি। পরে বলতেছি দেখো অঙ্ক অনেকটা আগে গেছে, এখন কি করবো মাইনাস 2, এখানে একটা কাজ করি, এখানে একটু এদিকে কাটে একটু উপরে লিখি, যার কারণে একটু বাঁচাই, মাইনাস 2 এদিকে লিখি, মাইনাস 2, এবার কি করবো, এটা তো বেসিক ফরম্যাট, কি দিয়ে ভাগ করবো, এখানে ডিজেড হবে জেড স্কোয়ার ভাগ করবো, তাহলে কত হয় 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার নাকি ডিজেড, ঠিক আছে? আর এখানে কি হবে জেড স্কোয়ার প্লাস 6 1 বাই জেড স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2, এটাকে লিখতে পারি ডি অফ জেড স্কোয়ার প্লাস 3, কেন লিখছি দেখো, এই যে এটাকে লেখা যায় কি দেখো, একটু চিন্তা করো, জেড স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, তাহলে ব্যালেন্স করার জন্য কি জেড টু দ্য 4 প্লাস 6 জেড স্কোয়ার প্লাস 9 মানে পূর্ণবর্গ, কিন্তু 9 তো না আছে প্লাস 1, তাহলে মাইনাস 8 লিখতে হবে। এখন এটার ডিফারেন্সিয়েশন কত 2z dz, এই জন্য ডি এর মধ্যে 2z কি ছিল 2z dz ছিল, এই ডি এর মধ্যে কি লিখলাম জেড স্কোয়ার প্লাস 3, তো হয়ে গেছে। এটাকে আমরা ডি এর মধ্যে নিই z মাইনাস 1 বাই জেড,
আর এটাকে লেখা যায় কত, জেড মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 6 মানে প্লাস 8 প্লাস এটাও একসাথে লিখি ডি জেড স্কোয়ার প্লাস 3 জেড স্কোয়ার প্লাস 3 মাইনাস 8 কি লিখলাম, হোল স্কোয়ার মাইনাস 8। ঠিক আছে, এখন আমি ডাইরেক্ট করি, এটা মানে কি 1 বাই এ টেন ইনভার্স এক্স বাই এ কত এখানে 2√2, টেন ইনভার্স এক্স বাই এ বলতে কি বোঝায়, টেন ইনভার্স জেড মাইনাস 1 বাই জেড বাই 2√2। দেখো একই টেকনিক এটার প্রয়োগ করব। এটা করতে গেলে কি হয় জানো তো, এটা করতে গেলে কি চলে আসে, দেখো এরকম আছে তো, তখন হাইপারবোলিক ফাংশন চলে আসে, হবে মাইনাস কত লেখা যায় এখানে লিখি, বা তুই হাইপারবোলিক সারা লগ দিয়ে লাগো, সমস্যা নেই, একটা লিখলে হয়, এখানে জায়গা হবে না তো, মানে হাইপারবোলিক এখানে জায়গা হবে আর কি। তাহলে এটা হবে এরকম 2/2√2 10 হাইপারবোলিক ইনভার্স, না এটা কোনো জায়গা হবে না, তাহলে আমরা এখানে লিখি, তো লন দিয়ে লিখে দাও, প্লাস কি হবে 2/2√2। ঠিক আছে, আমরা হাইপারবোলিক দিয়ে দিয়ে লিখি, কি লিখবা, হাইপারবোলিক দিয়ে লিখলে এখানে কি লিখবা জেড স্কোয়ার প্লাস 3/2√2, এই যে এটা, তবে এখানে মাইনাস চিহ্ন হবে, যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় তখন লিখি প্লাস, আর যদি এক্স স্কোয়ার তখন লিখি মাইনাস, এখানে মাইনাস দিতে একটা, এই মানে এই সূত্র তোমার কাছে আনকমন লাগতে পারে, আসলে এভাবে করলে হয় জায়গাটা বাঁচে আর কিছুই না, একটু জায়গা যখন বাঁচে না একটু বড় করে লিখি যাতে সিটা ভিতরে ঢুকে যায়, নাহলে জায়গা নষ্ট হয় অনেক। এখানে লিখি 2/2√2 10 হাইপারবোলিক ইনভার্স জেড স্কোয়ার প্লাস 3/2√2 প্লাস সি। এবার জেড এর মান বহাই দাও, কত সুন্দর টার্ম চলে আসবে, তাই না? কত 1/√2 10 ইনভার্স জেড সমান কি ধরছি, এই বহাই দাও, এখান থেকে জেড এর মানটা বাইর করে নাও, এই যেখান থেকে জেড সমান কত আসে 1 মাইনাস রুট 10x 1 প্লাস রুট 10x, এই সূত্রটা আসে, যেটা মানে এখানে বহাই দাও, কিন্তু এটা করতে গেলে অনেক টাইম নষ্ট না, এই জন্য এটা কাজ করো, দরকার নেই, তুমি লিখে দাও যেখানে, তাহলে ভালো হয়, যেখানে কি জেড সমান কত লিখে দাও 1 মাইনাস রুট 10x 1 প্লাস রুট কত 10x, শেষ হয়ে গেছে আমাদের এই অঙ্কটা। তাহলে কটা নিয়ম দেখাইলাম, 8টা নিয়ম টোটাল, আগে 3টা পরে আরও 5টা, একটা এইখানে 2টা 3টা 4টা, এখানে আগেরটার কিছু অংশ, এই 5টা, 1 না 1 2 3 4 5টা, তো এতটুকু পর্যন্ত লেখছে, সবাই বুঝতে পারছো তো নাকি, কি সমস্যা আছে? এখানে আমি একটা জিনিস তোমাদের ক্লিয়ার করি, একটা জিনিস মনে রাখবা, এই যে অঙ্কগুলি করতেছে রুট 10x, এখন রুট 10x না হয়তো এমন হইতে পারতো রুটের ভিতরে a 10x প্লাস বি, সেটার ক্ষেত্রে আমি এর সময় কি জেড স্কয়ার ধরলে মিলতো, সেটা আমরা আরেকটা ভিডিও লেকচারে ডিটেলস আলোচনা করব। ইভেন আমার যদি এরকম ঘটনাটা ঘটে, এখানে জায়গা থাকলে এখানে বলি, ধরো আমার এরকম আছে z⁴ প্লাস 6z স্কোয়ার, ধরো -1 দিল, তাহলে এখন কি করার, ধরো উপরে আছে, ধরো কথার কথা আমাদের সুন্দর মতন সাইজ করা টার্ম আছে কি জেড স্কোয়ার প্লাস 1 বা জেড স্কোয়ার -1, এখন আমি কি জেড স্কোয়ারে ভাগ করব, মিলবে? জি না, এরকম থাকলে জেড স্কোয়ারে ভাগ করলে মিলবে না, কারণ কি জানো, z⁴ এর সহগ আর ধ্রুবপদের সহগের চিহ্ন যদি বিপরীত হয় তখন জেড স্কোয়ারতে ভাগ করে অঙ্কটা করা যায় না, তখন নর্মালি 5 নামে যে সূত্র অ্যাপ্লাই করছি আংশিক অনুসংখ্যা আলাদা করতে হয়, ওইভাবে করতে হয়। তো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, ওই ভিডিওতে এই 10-এর এই রিলেটেড জিনিস নিয়ে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত। আর এখানে একটা কথা বলি, আমি শেখানোর জন্য পড়াইতেছি, এখানে
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে সব যারা ডিপ্লোমা আছে, যারা ইঞ্জিনিয়ার আছে, যারা আছে সবার জন্য দেখাইতেছি, সবাই যাতে শিখে শিখে সেই জন্য ভিডিওটা করা। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।